আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। প্রচণ্ড গরম পড়েছে। গরমে যারা বাসা থেকে বের হন, নিজেদের একটু সচেতনভাবে বের হবেন। আর বাসায় এসে হালকা ঠান্ডা খাবার বা হেলদি খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো লাগবে। আজকে আমি সেরকম একটা হেলদি আর স্বাস্থ্যকর খাবার নিয়ে আসছি। আসুন দেখাই, শেয়ার করি। চুলোর মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছের মাথা, লবণ আর হলুদ দিয়ে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা। দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাথাটা কিন্তু আমি লবণ আর হলুদ দিয়েছি, এর বেশি কিছু দেইনি। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে একটু টকটা খেলে শরীরটা ঠান্ডা করে। আমি এখানে আম দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো টক দিতে পারেন, টক জাতীয়। একেবারে হয়ে গেছে। মাছের মাথা দিয়ে আম দিয়ে একটু ঝোল আছে, একটু মাখা মাখাও, খেতে কিন্তু এই গরমের মধ্যে খুবই ভালো লাগবে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে টক বা ভুনা। অতটা ভুনা না, ঝোল তো আছে। আশা করি এই গরমের মধ্যে বাসায় যদি মাছের মাথা থাকে, যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।